আমাদের সন্ত্রাসবাদী আখ্যা দেয়, আমাদেরকে মির্জাফর আখ্যা দেয়, আমাদেরকে দেশদ্রোহী আখ্যা দেয়, আমাদেরকে বাংলাদেশি আখ্যা দেয়, আমাদেরকে পাকিস্তানি আখ্যা দেয়, আমাদেরকে সন্ত্রাসবাদী আখ্যা দেয়। কয়েক মাস আগে একটা ভিডিও আমি ছাড়ছিলাম যে আমি কয়েকটা কথা কইছিলাম যে আমরা ধর্মীয় শিক্ষালয়গুলি যে মাদ্রাসাগুলি এই রাজ্যের ভিতরে আছে, অগণিত মাদ্রাসা যেগুলি আছে সরকারি বেসরকারি, যেখানে শুধু ধর্মীয় শিক্ষা দেওয়া হয়, যেখানে আধুনিক প্রযুক্তিগত শিক্ষা কোনো ধরনের তার ছোঁয়াও নাই, সেখানে ছোট ছোট শিশু বা অনাথ বাচ্চাগুলোকে নিয়ে পড়াশোনা করায় কিংবা যাই করে তাদের ভবিষ্যৎ পরিকল্পনা করার জন্য, ভবিষ্যৎ সুন্দর করার জন্য। সংখ্যালঘু মুসলমানদের কথা কইতাছি। বর্তমানে সারা বিশ্বে বা বিভিন্ন জায়গায় ভারতবর্ষে এই সম্পূর্ণ যেটা ধর্মীয় শিক্ষা, আমি কখনো ধর্মীয় শিক্ষার বিপক্ষে না, আমি ধর্মীয় শিক্ষার পক্ষে। এই বক্তব্য নিয়ে যখন আমি একটা ভিডিও ছাড়ছিলাম, সারা রাজ্য জুড়ে সেরা যারা উগ্র ধর্মীয়বাদী মুসলমান আছে, যারা এক্সট্রিমিস্ট আছে, এই অবস্থাতে যে অন্য অন্য ধর্মের লোকেরা বা অন্য অমুসলিম যারা আছে তারা আমাদেরকে নিয়ে কুটো কথা কয় বা আমাদের বিভিন্ন ধরনের প্রতিহিংসা করে, আমাদেরকে নিয়ে সে আঙ্গুল তোলে আমাদের দিকে, আমাদের সন্ত্রাসবাদী আখ্যা দেয়, আমাদেরকে মির্জাফর আখ্যা দেয়, আমাদেরকে দেশদ্রোহী আখ্যা দেয়, আমাদেরকে বাংলাদেশি আখ্যা দেয়, আমাদেরকে পাকিস্তানি আখ্যা দেয়, আমাদেরকে সন্ত্রাসবাদী আখ্যা দেয়। একমাত্র আমি এই যে বর্তমান প্রাসঙ্গিক যে বিষয়গুলি আছে এই বিষয়গুলির উপর কেন্দ্র করা, কারণ এই মূল কারণ যে আমাদের মধ্যে আধুনিকতা শিক্ষার অভাবটা এখনো অনেকটাই কম। সেটা নিয়ে সেটা আমি যখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কইছি যে মাদ্রাসাগুলিতে বা ছোটো ছোটো বাচ্চাদেরকে নিয়ে সেরা ভিক্ষা করানো হয়, সেটা নিয়ে সারা রাজ্য জুড়ে সেরা যারা উগ্রবাদী আছে, যারা এই সমাজকে, এই মুসলমান জাতিকে দাবানোর চেষ্টা করে, কিছু ধর্মীয় লেবাসধারী কিছু মোল্লারা আছে বা হুজুর আছে, আমি সবাই কথা কইতেছি না, স্পেসিফিক কিছু আছে, তারা আমার বিরুদ্ধে ফতোয়া জারি করছে, আমার বিরুদ্ধে বিভিন্ন ধরনের আমি অমুসলিম, আমি এই সেই, আমি সেই বিভিন্ন ধরনের মন্তব্য করছে। যা কে কি মন্তব্য করছে সেটা আমার দেখার বিষয় না, সেটা আমরা জানিও না, সেটা আমি বুঝিও না, আমি এটা দেখার বিষয় না। কারণ আমি সবসময় আমি কতটুকু ধর্ম সম্পর্কে আমি ওয়াকাবিহল আছি বা কতটুকু ধর্ম সম্পর্কে আমি আমাকে প্রশ্ন করে, আমি ধর্ম সম্পর্কে জিরো জানি, আমি জানি না। তবে হ্যাঁ, আমি ধর্মর নামে অপপ্রচার করি না, ধর্মকে ব্যবহার করে সেটা আমি মানুষকে ক্ষতি করি না, ধর্মকে ব্যবহার করে সেটা আমি ছোট ছোট শিশুদের যা ভিক্ষা করাই না, আমি এখনো কইতাছি। গত এক সপ্তাহের মধ্যে এই আমার আমার জায়গায় আমার বাড়িতে 3-4টা মাদ্রাসা থেকে সেটা স্টুডেন্ট আইছে, গত এক সপ্তাহের কথা কইতাছি। তাদের ফুটেজ আমার সিসি ক্যামেরা থেকে শুরু করে আমার ক্যামেরায় কিছু ধারণ করা আছে, এগুলি আমি কখনো সোশ্যাল মিডিয়ায় দিই না। এর আগেও অনেক আছে যে আমাকে কইছে প্রমাণ আছে কিনা, দেখেন আমার কাছে নিশ্চয়ই প্রমাণ আছে, এই সমাজে সবার কাছে প্রমাণ আছে, সবার এলাকাতে যায়, সবার পাড়ায় পাড়ায় যায়, কিন্তু আপনারা কেউ প্রতিবাদ করেন না। আপনারা এই যে ছোট ছোট বাচ্চাদের কিনে সেরা আরাম, হুজুররা আরাম আয়েসে লাক্সারিয়াস লাইফ কাটাইতেছেন, হুজুররা এই ধর্মের নামে সেটা বিভিন্ন প্রতিষ্ঠান খুলতেছেন, ধর্মীয় শিক্ষা দিতেছে, সেটা ভালো বিষয়। তবে আপনি ছোট ছোট কচি কচি বাচ্চাদেরকে নিয়ে এসে শিক্ষার নামে কেড়ে ভিক্ষা করাইবেন, শিক্ষার নামে কেন ভিক্ষা করে? আমার প্রশ্ন হচ্ছে আপনাদের কাছে। এবার আমার বিরুদ্ধে যা ফতোয়া জারি করেন আমি তার জন্য সরব আছি। আপনারা প্রতিনিয়ত আমার বিরুদ্ধে যে মানে যে ফতোয়া জারি করছেন তাতে আমার কিছু যায় আসে না, আই ডোন্ট কেয়ার অ্যাবাউট দিট, ঠিক আছে? এইবার গত এক সপ্তাহের মধ্যে আমার কাছে 3-4টা মাদ্রাসা থেকে সে কচি কচি ছোট ছোট 12-13 বছর 8-9 বছরের বাচ্চারা আইছে, 10-12 বছর 13 বছর, লেস দেন 15 ইয়ার্স, 15 বছরের নিচে, আপনার 15-14 বছরের নিচে যে ছেলেগুলো আইছে, আমি সবটির সাথেই মোটামুটি কথা কইছি, 12-13 বছর, 14 বছর, 15 বছর, এর মধ্যে ছেলেগুলোকে আইছে এই রোদের বিরুদ্ধে, এই রোদের মধ্যে তাদেরকে বাইসাইকেল দিয়া পায়ে হাঁটতে সেরে এই পুরো এলাকা আগে ঘুরে এসে তাদেরকে ভিক্ষা করানি শিখান, কারণ মাদ্রাসা চলতে লাগবো। আমার প্রশ্ন হচ্ছে, যদি আপনারা মাদ্রাসা নাই চালাইতে পারেন, তাহলে ভিক্ষা করাবেন কেন বাচ্চাদের দিয়া? যদি প্রয়োজন হয়, যদি চাঁদার প্রয়োজন হয়, আমি জানি যে প্রত্যেকটা মাদ্রাসা, প্রত্যেকটা ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান, সেটা সকল অংশের মানুষের, সকল যে মুসলমান না কেবল অন্য ধর্মের মানুষের যারা আছে সবাই সেটাকে, সবার সহযোগিতা সেই ধর্মীয় প্রতিষ্ঠানগুলি চলে, যাতে ধর্মের যে সঠিক বাস্তবায়ন সেটা করা যায় সমাজে। কিন্তু আপনারা ধর্ম সম্পর্কে কতটুকু বাস্তবায়ন করতে পারতেছেন জানি না, তবে হ্যাঁ ভিক্ষাবৃত্তি বাধাই শিখাইতেছেন, সেটা আমি প্রমাণ করতে পারি। তবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা যে কইছেন, আপনারা যে উগ্র ধর্মীয়বাদী যারা এক্সট্রিমিস্ট আছেন, তাদেরকে আমি কইতাছি আমার কাছে সম্পূর্ণ প্রমাণ আছে, সব কিছু আছে, বাট আমি আপনাদের মতো অতটা ধার্মিক না যে আমি সোশ্যাল মিডিয়া দেবো। কারণ আমি চাই যে এই বাচ্চাদেরকে দিয়ে সেটা ভিক্ষাবৃত্তি করান, সেটা বন্ধ করাইতে লাগবো, শিক্ষা দেন, আধুনিক প্রযুক্তিগত শিক্ষা তার সাথে সাথে দিতে লাগবো। কারণ আপনারা দেখেন এই রাজ্যের অনেক মাদ্রাসা আছে বহু পুরানো, দাবি করে যে আমরা এত বছর ধরে আমি এই প্রেসিডেন্ট সেই প্রেসিডেন্ট, আমি রাজ্যের জন্য এই করতেছি সেই করতেছি। আমি আপনার কাছে প্রশ্ন, কিছুদিন আগে এমন কয়েক বছর আগে মাদ্রাসা স্টুডেন্টের ছাত্রের যে মার্কশিট আছে বা আছে কতটুকু আছে, আমি যদি চান আপনারা, আমি ইনফিল তাদের সাথে ভিডিও করে সেটা প্রমাণ সহকারে দেখাইতে পারেন। শত শত বাচ্চা আছে যেখানে বাচ্চারা মাদ্রাসা মধ্যে পড়ে এসে তাদের জীবন ধ্বংস হয়েছে।
আমি কই না মাদ্রাসা পড়ে সবার জীবন ধ্বংস, আমি মাদ্রাসার বিপক্ষে না, আমি মাদ্রাসার পক্ষে, ইসলামিক শিক্ষার পক্ষে। হ্যাঁ, তবে সেটা আধুনিক প্রযুক্তিগতার সাথে যেটা সমাজের কল্যাণকর হয়। আপনারা যে দাবি করেন এই রাজ্যের মধ্যে যে দীর্ঘ এত বছর ধরে আমি চালাইতেছি, এই রাজ্যের মানুষ আপনাকে সহযোগিতা করে বিধায় আপনি চালাইতেছেন। তবে আমার প্রশ্ন হচ্ছে, আজকের দিনে যদি দাঁড়ায় 50 বছর ধরে আপনি মাদ্রাসা চালাইতেছেন, দাবি করেন যে ত্রিপুরা যে সবচেয়ে বড় মাদ্রাসা আমার, এই রাজ্যের মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা মানুষ দান করে, মানুষের দানের সহযোগিতায়, মানুষের সহযোগিতায় আমি এত মানুষের শিক্ষা দিতে আসি, তাইলে আজকের দিনে আমার সমাজের ভিত্তিতে একজন এই এলাকার বা আমার এলাকার বা আমার এই ত্রিপুরা থেকে একজন হুজুর বা একজন ইমাম, একজন আদর্শ শিক্ষিত ইমান কেড়ে বাই করছেন না, কতটুকু আউটকাম দিচ্ছেন, কতটুকু তার আউটকাম, প্রত্যেকটা মানুষ, এই রাজ্যের মানুষ যে আপনার কন্ট্রিবিউশন করতেছে, এই রাজ্যের মানুষ যে আপনার সহযোগিতা করতেছে, এই রাজ্যের মানুষ যে ধর্মের নামে আপনাকে সহযোগিতা করতেছে, আপনার আউটকাম কতটুকু দিতেছেন। এবার আমাকে অনেকে প্রশ্ন করবেন যে আমি কাফের, আমি এই, আমি সেই, আমি বিভিন্ন ধরনের মন্তব্য করবেন, আমি কি করছি? আমার কথা বাদ দেন, আপনি তো এখানে 100 না হাজার হাজার স্টুডেন্ট ছাত্র পড়াশোনা করাইতেছেন। আমার মতন একজন মূর্খ, আমার মতন একজন অমুসলিম, আমার মতো একজন কাফের, যাই বলেন আমার কোনো আসে যায় না, আমার কথা বাদে দেন। কিন্তু এই শত শত স্টুডেন্ট যা শত ছাত্র, প্রত্যেক বছর এতজন ছাত্র হইতেছে, কিন্তু তারা আজকে কই? তাদের কর্ম ব্যবস্থান কি হয়েছে? তারা কি করতেছে সমাজের জন্য কি করতেছে, ইসলামের জন্য কি করতেছে? এই রাজ্যের মানুষ যে মুক্ত হস্তে দান করছে, তাই সমাজকে, মুসলমান সমাজকে সংগঠিত করার জন্য, মুসলমান সমাজকে একটা মানে ইসলামের যে আদর্শ, ইসলামের যে প্রকৃত আদর্শ, ইসলামের যে নিয়মাবলী, আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আদর্শগুলি বাস্তবায়ন করার জন্য সমাজে কতটুকু করতেছে, কতটুকু আউটকাম আছে, কতটুকু আউটকাম নিতে আছে, এইগুলি প্রশ্ন রইল। আপনারা আমাকে বিভিন্নভাবে মন্তব্য করেন, সারা রাজ্যের যারা উগ্রবাদী মৌলবাদী যারা আছেন বা হুজুর যারা আছেন আমার বিরুদ্ধে লাগেন, আই ডোন্ট কেয়ার, আমার কোনো আসে না। তবে হ্যাঁ, আপনাদের কাছে আমার প্রশ্ন রইল, আপনারা যে ধর্মের নামে খুলতেছেন বা ধর্মের নামে করতেছেন, সেটা ভালো, সেটা গুড, বাট যেখানে ধর্মের নামে খুললে কিছুদিন পর আমার এলাকার প্রায় 25 থেকে 30 জন মাদ্রাসা গেছে, কিন্তু তারা আজকে কি করতেছে? তাদের আউটকাম একবার নেয় নিচ্ছেন। হ্যাঁ, এবার কইতে পারেন যে সরকারি বিদ্যালয়ে পড়ে সেটা, বা সরকারি বিদ্যালয়ে তেমন হাজার হাজার স্টুডেন্ট বা এই করতেছে, সেই করতেছে, অবশ্যই হইতেছে। তবে হ্যাঁ, একটা কথা মনে রাখবেন যে সরকারি বিদ্যালয়ে বা আধুনিক প্রযুক্তিগত শিক্ষালয়ে অন্ততপক্ষে 10 জন থেকে হইলে 2 জন হইলেও টিকে, 10 জনের থেকে 2 জন হইলেও টিকে। এবার 100 জনের থেকে কতজন টিকে? 100 জনে 10 জনের যদি দুজন অন্তত টিকে, বা কোনো কর্মব্যবস্থান ফুজি ডিপার্টমেন্ট হোক, যে কোনো ডিপার্টমেন্টে হোক, যাই হোক, যে সার্টিফিকেট হয়, যে ইন্টারভিউ দেওয়ার এলিজিবল হয়, একটা প্রাইভেট কোম্পানি চাকরি করার এলিজিবল হয়, সমাজের আইন সম্পর্কে, সমাজের নিয়ম শৃঙ্খলা সম্পর্কে, সমাজের সংবিধান সম্পর্কে, তার অধিকার সম্পর্কে ওয়াকেবল থাকে বা জানে, একটা কথা কোয়ার যোগ্যতা রাখে। কিন্তু 10 জনে যদি 2 জন হয়, তাহলে 100 জনে তো 20 জন হইতেছে নাকি? 100 জনে 20 জন, মানে 20% হইতেছে। কিন্তু মাদ্রাসা থেকে বাইরে সেটা কত পার্সেন্ট হয়েছে? আপনার আউটকামটা দেখান। বাট তর্কে না যায় সেটা কীভাবে সমাজকে সুন্দর সংগঠিত করে সেটা এই ইসলামকে আজ্ঞায় নেওয়া যায় সেদিকে করেন। শুধু আল্লাহর নামে দান করলে শুধু হইতো না, আল্লাহর নামে তো দান করে কি সুন্দর দোয়া করেন, আল্লাহ এই করুক, আল্লাহ সেই করুক, অবশ্যই করবো। জান্নাত যাইবো না জাহান্নাম যাবো, সেটা সম্পূর্ণ সৃষ্টিকর্তার কাছে, মহান আল্লাহ তাআলার কাছে। সেটা আমি আর আপনি কে? আপনারা তো গ্যারান্টি সহকারে জান্নাতে দিয়ে দেন, আমরা তো অনেকে গ্যারান্টি সহকারে যুগে পাঠাই দিয়েছেন। কে আপনি? অনেকে আবার ইসলামের তো আমার বাহির করে দেয়। কে আপনি বাহির করেন না? আপনার ঢুকেন না কে? ঠিক আছে, বিষয়গুলি খুবই সেন্সিটিভ। জাস্ট একটা ইমাজিন করে আজকের এই ভিডিও, আজকে এই এক সপ্তাহের বিবরণ দিলাম। এক সপ্তাহে প্রায় 3-4টা মাদ্রাসা থেকে সেরা আমার কাছে আইসে চাঁদার কালেকশন, অথচ ছোট ছোট বাচ্চা, লেস দেন 15 ইয়ার্স, 15 বছরের নিচে ভিক্ষা করতে আইসে। এই 15 বছরের নিচে বাচ্চারা আইসে মাদ্রাসার নাম করে সেরা। তাহলে তাদের যে ফাড়াইতেছেন, তারা রাস্তাঘাটে একটা দুর্ঘটনা হইলো, রাস্তাঘাটে একটা অ্যাক্সিডেন্ট হইলো, যে কোনো আনফর্চুনেটলি কোনো একটা ঘটনা হইলো, কে দায়ী হইব? কে দায়ী হইব? আপনারা তো মোবাইল রাখবেন, টাচ মোবাইল, কারণ একটা সময় তো টাচ মোবাইল হারাম আসতো, এখন তার হারাম নাই, কারণ আপনারা চালাইতেছেন। আপনারা টাচ মোবাইল নেবেন, তাবিজ বেচবেন, সেই বেচবেন, এই করবেন, সেই ফু দিবেন, টাকা কামাই করবেন। এদুরুকেও পরিবর্তন করেন, সবাই না, অধিকাংশ এটাই। আর আপনি যখন সমাজের এই ধর্মের যে কুব্যবস্থা, ধর্মের যখন কুসংস্কারের বিরুদ্ধে দাঁড়াইবেন, আপনার পক্ষে কেউ দাঁড়াইতো না, আপনার সাথে কেউ থাকতো না, একাই লড়াই করতে লাগবো। তাই আমি এই প্রজন্মকে, এই যুব সমাজকে, যারা সংখ্যালঘু মুসলমান আছেন এই রাজ্যের, আমি আপনাদেরকে কইতেছি, আপনারা এই যে তাদের যে ভণ্ডামি, তাদের যে এই ধর্মীয়করণ বা ধর্মের নাম দেশে যে এই ইসলাম জাতিকে যুগের পর যুগ বিভ্রান্ত করে সেরা, মানুষকে বিভিন্ন ধরনের আল্লাহর ভয় দেখায়, সেই ভয় দেখায় সে আমাদেরকে ভীত করে সেরা, সমাজকে একটা দাবায় সেরা, তাদের অট্টালিকা তারা ঠিকই বহন করতেছে, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ান। আজকে না দাঁড়াইলে আগামী প্রজন্ম আরও ভয়াবহ অবস্থান হইতেব, আরও কঠিন পরিস্থিতির মধ্যে হইতে লাগবো। আজকে এখনো সময় আছে, সবাই বিষয়গুলো সেন্সিটিভলি নেন।